হ্যালো বন্ধুরা, স্বপ্নের দেশ সুইজারল্যান্ডের প্রথম পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব স্বপ্নের মতো একটি পাহাড়ি গ্রাম, যেখানে প্রকৃতি যেন নিজ হাতে এঁকে দিয়েছে প্রতিটি দৃশ্য। আজ আমি আপনাদের নিয়ে এসেছি সুইজারল্যান্ডের হার্টস অফ দ্য আল্পস গ্রিন্ডেলওয়াল্ডে। তুষারাবৃত পর্বত, সবুজ উপত্যকা আর আজব এক রূপকথার মতো পরিবেশ। জায়গাটা যেন ঠিক কার্টুন বই থেকে উঠে আসা একটি গল্প। বন্ধুরা, আমি মিজানুর রহমান শিপন আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রাম গ্রিন্ডেলওয়াল্ডে। তাহলে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি। লেটস গো। জুরিকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা জুরিক লেকের পাশ দিয়ে আস্তে আস্তে হাঁটতেছি। আর আমার সাথে আছে জিশান। সে হাই ব্রো। আমাদের ট্রেন হচ্ছে 8:02-এ। সো আমরা চিন্তা করলাম যে একটু সময় থাকতে থাকতে জুরিক লেকটার পাশ দিয়ে হাঁটতে থাকি। আর আমি যদি এই পাশে আপনাদেরকে একটু ঘোরায় দেখাই, জুরিক লেকের আমরা একটা ব্রিজের উপর উঠছি। মূলত ব্রিজটার এই পাশে দেখেন একটা রোমের ভাইবস আছে। রোমের প্রতিটা ব্রিজের উপরে যে পরিমাণ তালা, বাট এই জায়গায় ডিফারেন্স হচ্ছে যে এই তালাগুলো অনেকটা হার্ট শেপের, বাট রোমের গুলা একদম অরিজিনাল তালার মতোই। যে গাইস, আমরা এখন আমাদের ট্রেনের সামনে চলে এসেছি। এটা ফার্স্ট ক্লাস, আমাদের সেকেন্ড ক্লাসে কাটা। আমরা অনেক আগেই ট্রেনে উঠে বসছি মূলত। আর ট্রেনের সিট পাইতে আমাদের একটু সমস্যা হয়েছে। প্রায় 10 মিনিটের মতো আমাদের হাঁটাহাঁটি করা লাগছে সিটের জন্য। কারণ ইয়াংফ্রাউ জেলাটা সুইজারল্যান্ডের সবচেয়ে বেশি টুরিস্ট অ্যাট্রাকশনের ভিতরে একটা, যেখানে গ্রিন্ডেলওয়াল্ড, লাউটারব্রুনেন, ইন্টারলাকেন সহ বিভিন্ন জনপ্রিয় টুরিস্ট স্পট আছে। তার কারণে একটু বেশি রাশ থাকে ওইসব এরিয়াতে। তো ফাইনালি আমরা আমাদের সিট পেয়েছি। আমাদের যেতে সম্ভবত টোটাল 3.5 ঘন্টা লাগবে। আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে ইন্টারলাকেন ওবেস্টে। সো সরাসরি দেখা হচ্ছে ইন্টারলাকেন ওবেস্ট থেকে। এখন আমরা আছি সুইজারল্যান্ডের ইয়াংফ্রাউ জেলার আরেকটা হট টুরিস্ট ডেস্টিনেশন ইন্টারলাকেনে। সুইজারল্যান্ডের এই সবচেয়ে সুন্দর শহরগুলোর ভিতরে এটা একটা। আই থিঙ্ক এই ইন্টারলাকেন সুইজারল্যান্ডের ইয়াংফ্রাউ সবচেয়ে বড় শহর। আর এখান থেকেই ভায়া হয়ে আপনারা লাউটারব্রুনেন, গ্রিন্ডেলওয়াল্ড, বিভিন্ন যে স্পেশাল টুরিস্ট ডেস্টিনেশনগুলো আছে ওইখানে যেতে পারবেন। এখন আমরা এখানে ছোট একটা ব্রেক দিছি, কারণ আমাদের দুপুরের খাবার এখান থেকে নেওয়া লাগবে। কারণ গ্রিন্ডেলওয়াল্ড আমরা যাওয়ার পরে ওইখানে তেমন কিছু একটা পাওয়ার সম্ভাবনা নাই। সামনে কুপ মার্কেট, ওইখান থেকে আমরা আমাদের দুপুরের খাবার সংগ্রহ করে নিব। দেন ওইখানে যেয়ে আমরা লাঞ্চ করব। আর পিছনে যদি হালকা আপনারা দেখতে চান, যদি ক্যামেরাটা হালকা ঘুরায় দেখাই, দেখতে পারবেন এটা হচ্ছে ইন্টারলাকেনের সেই বিখ্যাত স্টেশন। স্টেশনের সাইজটা ছোট হলেও দেখতে অনেক সুন্দর। আর ওই পাশ থেকে যে পাহাড়টা আছে, ওইখান থেকে মানুষ কিছুক্ষণ পরে পরে যেভাবে প্যারাগ্লাইড করে নামতেছে, এই জায়গার দৃশ্যটা আসলে সত্যি বলতে আরো বেশি সুন্দর করে তুলছে এই জিনিসগুলা। আমাদের ইন্টারলাকেন থেকে যাত্রা শুরু হয়ে গেছে, ছোট্ট একটা যাত্রা। আমরা মাত্র সম্ভবত 30 মিনিটের মতো সময় লাগবে আমাদের গ্রিন্ডেলওয়াল্ড যে পৌঁছাতে। দেন আমরা সরাসরি ওই জায়গা থেকে আবার আপনাদেরকে নতুন করে দেখানো শুরু করি। সো দেখা হচ্ছে সরাসরি গ্রিন্ডেলওয়াল্ড থেকে। গাইস, এখন আমরা আছি গ্রিন্ডেলওয়াল্ডের ভিলেজটাই মূলত। এখন এখান থেকে আমরা গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্টের কেবল কারের দিকে রওনা দিব। আর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে একটা হচ্ছে গ্রিন্ডেলওয়াল্ড। আমি যেহেতু গতবার এসে গ্রিন্ডেলওয়াল্ড গ্রামটা ঘুরেছি, এখন আর গ্রামটা তেমন একটা ঘোরার ইচ্ছা নাই। এখন আমরা সরাসরি সবচেয়ে বেস্ট প্লেস যেটা গ্রিন্ডেলওয়াল্ডের, সেই দিকে চলে যাব। সেখানে যেতে হলে আমাদের এখান থেকে একটা কেবল কার নেওয়া লাগবে। সো আমরা আস্তে আস্তে ওই কেবল কারের দিকে এগিয়ে যাচ্ছি। একটু আগে আমরা জাস্ট হাইটাই খুঁজতেছিলাম কেবল কার গ্রিন্ডেলওয়াল্ডে যাওয়ার। পরে আমি দেখছিলাম এই জায়গাটা, মূলত আমি বললাম আমার মামাতো ভাইরে যে আমরা এদিকে চল যাই।
ও পাকনামি করে আমার অন্য সাইডে নিয়ে গেছে, পরে আবার ঘুইরা এখানে আসছে। এই যে দৌড় মারছে, এই যে দৌড় মারছে, এই যে এখন আইসে দৌড় মারছে। এই যে এটাই হচ্ছে গাইস অফিস গিন্ডেলওয়াল ফার্স্টে কেবল কারের। এখন আমার টিকিট বের করতে হবে। আমরা এখন গিন্ডেলওয়াল থেকে গিন্ডেলওয়াল ফার্স্টের দিকে রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কেবল কারে বসেছি। ফরচুনেটলি আমরা দুইজনই কেবল কারের ভিতরে আছি, আর কেউ উঠতে পারে না। ওদের টিকিট পাঞ্চ করতে একটু দেরি হয়েছে, যার কারণে আমরা দুইজনই উঠছি। জিনিসটা অবশ্য ভালো হয়েছে আমাদের ভিডিও করার জন্য। এখন আমরা আস্তে আস্তে একদম গিন্ডেলওয়াল ফার্স্টে চলে যাব। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই কেবল কারের অরিজিনাল দাম হচ্ছে মূলত 80 ইউরো, 80 ইউরো বা 80 ফ্র্যাঙ্ক। বাট আমাদের জন্য এটা রিডিউস হয়েছে 36 ফ্র্যাঙ্ক। আর কারণ হচ্ছে যে আমাদের ট্রাভেল পাস ছিল, ট্রাভেল পাস থাকার কারণে এটা হাফ করে দিয়েছে। এখন আমরা সরাসরি উপরে চলে যাব আস্তে আস্তে। আর এই ইনফরমেশনটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম। সো সরাসরি দেখা হচ্ছে গিন্ডেলওয়াল ফার্স্টের টপ থেকে। Nächste Station, Fiest. Endstation, Cliffwalk. Fiestflieger. Shop. Restaurant. Sonnenterrasse. আমরা কেবল কার রাইড শেষে এখন আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2100 মিটার উপরে উঠেছি। এখন আপনারা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন, এটা হয়তো আপনারা ক্যালেন্ডারের পাতায় বা বিভিন্ন বইয়ের পাতায় আপনারা এরকম দৃশ্য অহরহ দেখে থাকবেন। এই দৃশ্য বলতে গেলেই বোঝা যায় যে আমি এখন সুইজারল্যান্ডে আছি। আপনারা আমার পিছনের যে অপরূপ সুন্দর মায়াবী স্বপ্নের মতো দৃশ্য দেখতে পাচ্ছেন। সুইজারল্যান্ড সাধারণত এই কারণেই বিখ্যাত। পিছনে দেখতে পাচ্ছেন ইয়ং ফ্রাউ, যেই পর্বতমালার আছে সেটার একটা অংশ। এটা ইউরোপের সেই বিখ্যাত আলপসের একটা অংশ। পিছনে যে বরফে ঢাকা আপনারা পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাকে টপ অফ দ্য ইউরোপও বলে। যদিও এটা ইউরোপের সবচেয়ে বড় পাহাড় না, ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে মন্তে বিয়ানকো, যেটা ইতালি আর ফ্রান্স বর্ডারে অবস্থিত। বাট এটাকে তারপরেও টপ অফ দ্য ইউরোপ বলা হয়। আর টপ অফ দ্য ইউরোপে যাওয়ার জন্য আলাদা একটা কেবল কার আছে, যেটা প্রায় 250 ইউরোর মতো কষ্ট। সো ওইখানে যাওয়ার মতো দেখার মতো কিছুই নেই। একবার উপরে গেলে দেখতে পারবেন সবই সাদা। সো ওইখানে তেমন একটা এনজয়েবল হবে না। বাট এই জায়গা থেকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এত বেশি সুন্দর দেখা যায়, যেটা আপনারাও এনজয় করবেন এবং সাথে সাথে আমিও এনজয় করতেছি। জাস্ট আমার মনটা একদম ফ্রেশ হয়ে গেছে আর মুখ থেকে একটাই ওয়ার্ড আসতেছে, থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর দৃশ্য আমাদের জন্য তৈরি করে রাখার জন্য। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সুইজারল্যান্ডের গিন্ডেলওয়াল নিয়ে এক্সট্রা কিছু ইনফরমেশন জানিয়ে রাখতে চাই। গিন্ডেলওয়াল গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1034 মিটার উচ্চতায় অবস্থিত। কিন্তু আমরা যে জায়গাটিতে আছি এখন, এই জায়গাটির অবস্থান গিন্ডেলওয়ালডে থেকে একটু উপরে। এই জায়গাটির নাম হচ্ছে গিন্ডেলওয়াল ফার্স্ট। এর উচ্চতা হচ্ছে প্রায় 2000 মিটারেরও বেশি। আর এখান থেকে আপনারা দেখতে পারবেন আলপস পর্বতমালার কিছু অংশ, যার একটা হচ্ছে এলগার নর্থ ফেস, যেটা বিশ্বের ভয়ঙ্করতম ক্লাইম্বিং রুটেরও একটি। আর গিন্ডেলওয়াল থেকে আপনারা সহজেই যেতে পারবেন ইয়ংফ্রাউ পর্বতমালা, যেটি ইউরোপের টপ অফ দ্য ইউরোপও বলা হয়, যেটি ইউরোপের সর্বোচ্চ উচ্চতা ট্রেন স্টেশন।
আমার পিছনে এখন আপনারা যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, উপরে লেখা ফার্স্ট ক্লিফ ওয়াক, ওটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ পাহাড়ের মাঝখান দিয়ে গেছে। এবং দেন আমরা যাব বাকালপসি, যেটা এখান থেকে যেতে 40-50 মিনিটের মতো লাগবে। প্রথম যেই স্টপেজটা আছে ক্লিফ ওয়াক, এটা অনেক বেশি সুন্দর। আর লেকটার কথা কি বলবো, আমি আপনাদেরকে দেখাবো যে জিনিসটা আসলে কত বেশি সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে প্রায় 25 মিনিটের পথ অতিক্রম করেছি। প্রথম দিকে ওই একটু হাইকিংটা যদিও অনেক বেশি টাফ ছিল, অনেক খারাপ পথ বেয়ে উঠছি। এখন স্লো একদম নিচের দিকে নামা শুরু করছি। এখন জিনিসটা অনেক সহজ হয়ে গেছে, যদিও এই জিনিসটা আমাদের আবার আসার সময় একটু কষ্ট হবে। আর হচ্ছে পিছনে আমার কাজিন মামতো ভাই মিস্টার জুম্মন ওরফে জিশান অলরেডি খাওয়া শুরু করছে। আমার একবার বলেও নাই ভাই খাবেন কিনা, খিদা লাগছে কিনা। এমন সেলফিশ ভাই ব্রাদার নিয়ে হাঁটাটা যদিও একটু সমস্যা, কষ্টকর। আর এদিকে আমি আপনাদেরকে একটা পানির প্রবাহ দেখাবো। এখন বিয়ার গ্রিলসের কিছু ডায়লগ মনে পড়তেছে পানির প্রবাহ দেখে, ইফ ইউ গাইজ সি দ্যাট, বাট ডায়লগটা মনে নাই। সে গাইস, দিস ভিউ, ইজন্ট ইট বিউটিফুল গাইস? ওয়াও, মাশাআল্লাহ। আমার সামনে এখন যে পথটা ঘুরে গেছে ডান দিকে, এই পথটা ঘুরলেই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। আমরা অল্প ক্লান্ত, বাট খুব বেশি যে ক্লান্ত হয়ে গেছে এরকম না, হালকা একটু শরীরটা ঘামায় গেছে। বাট ঠিক আছে, কিছু সময় কিছুটা স্যাক্রিফাইস করতে হয়। বাট আমার একটু প্রবলেম হয়েছে কি, আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমি ব্রিন্স রতন গেছিলাম, ওইখানে খারাপ পথ বাইয়া হাইক করতে যাই আমার পায়ের মাসেলগুলো একটু ব্যথা হয়ে গেছে, কারণ অনেকদিন আমি কোনো হাইক করি নাই। ওই যে আমার সামনে বাকালপসি ভিজিবল শুরু করছে, বাট সমস্যা হচ্ছে যে সানলাইটটা এখন ঢেকে গেছে, যার কারণে এটার মূল সৌন্দর্যটা মূলত দেখা যাচ্ছে না। আমি যদি এখন আপনাদেরকে এদিকটা দেখানোর চেষ্টা করি, আপনারা বাকালপসির একটা অংশ দেখতে পারবেন। দুই পার্টে মূলত এটা ভাগ করা, বাট আকাশটা হঠাৎ মেঘলা হয়ে গেল, যার কারণে একদম ক্রাইস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে না পানিটা, বা তাও ঠিক আছে। ফাইনালি আমরা আমাদের হাইকিং শেষ করে একদম বাকালপসির সামনে চলে এসেছি। আপনারা যদি আমার পিছনে দেখেন, এই ছোট লেকটাই হচ্ছে বাকালপসি। এটা মেঘের কারণে একটু ডার্ক দেখতে পাচ্ছেন আপনারা। যদি মেঘটা সরে যায়, এই লেকটা এত সুন্দর ক্রাইস্টাল ক্লিয়ার লাগে। জাস্ট যদি মেঘটা সরে যায়, এটার ফুল ভিউ আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি আস্তে আস্তে যদি এই পাশটাতে ঘুরি, চলুন আমার সাথে আপনারাও ঘুরুন। অ্যান্ড come with me. See guys, say mashallah with me. আমার পিছনে টপ অফ দ্য ইউরোপ ইয়ংফ্রাউ, প্রায় 4100 মিটার সুউচ্চ একটা পাহাড় দেখতে পাচ্ছেন। ওইদিকে যদি দেখেন আপনারা, একটা গ্লেশিয়ার নেমে আসছে, ওইটা দেখতে জাস্ট জোস লাগতেছে, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আর এই পাহাড়টার একটু আগে বললাম যে সর্বোচ্চ যে চূড়াটা আছে ওইটার উচ্চতা হচ্ছে 4105 মিটার, আর এটার নাম হচ্ছে ইয়ংফ্রাউ। এটা গ্রিন্ডেলওয়াল্ড এবং আপনারা বলতে পারেন সুইজারল্যান্ডের একটা আইকনিক ফ্রেম। এটা আপনারা সুইজারল্যান্ডের যত সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যালেন্ডারের পাতায় বলেন, ভিডিওতে বলেন, আপনারা এই দৃশ্যটাই সচরাচর দেখে থাকবেন। আর কি বলবো, এই জায়গায় হাইক করে আধা ঘন্টা হাইক করে আসাটা অনেকটাই সার্থক। আপনারা আমার পিছনের ভিউটা দেখেই বুঝতে পারছেন।
ফাইনালি ঘুরতে ঘুরতে এখন আমাদের সময় শেষ হয়ে আসছে এখানে। এখন আমরা আরেকটা স্পটে যাওয়ার চেষ্টা করব। আর এখানে ওয়েদারটাও আস্তে আস্তে মেঘলা হয়ে আসতেছে, সো বৃষ্টি নামার সম্ভাবনা আছে। যতটা দ্রুত সম্ভব আমাদের আবার এই পথটা ধরে নেমে যেতে হবে। সো গাইস, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে সুইজারল্যান্ডের নতুন কোনো জায়গা থেকে, নতুন কোনো প্লেসে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে সুইজারল্যান্ডের প্রবাবলি লাউটারবুর্ন থেকে। আল্লাহ হাফেজ, বাই।